আর কিসে কি আছে দেখাই, তারপরে তোমাদের বলতে হবে একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, সেটা তোমাদের বলতে হবে, সেই কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে। আগে এটা আমি ওপেন করি, দেখো এখানে ফোকাস দে, ফোকাস দিয়ে লাভ নেই, এবারে প্রোডাক্টকে ফোকাস দে। মোটোটর্কের প্রোডাক্ট আগে নয়নের গাড়িতে লাগিয়েছি, নয়নেরও ভালো লেগেছে, রিভিউ ভালো, ওই জন্য আবার মোটোটর্কেরই অর্ডার দিয়েছি। খোল না রে ভাই, প্রচুর টেপিং করেছি, দেখো না। এবারে এটাকে সাইডে ফেললাম, মেন তো এইটা উল্টো বক্স, উল্টো খুলছে, আর এই দিকে খুলবো, এই সোজা খুলে খুললাম। কি বলো তো, আশা করি তোমরা বুঝে গেছো কি এটা। এটা হচ্ছে ক্র্যাশ গার্ড। সব থেকে আগে বলি, এখানে একটা লোহার রড আছে, এখানে প্রতিবারের মতন নাট আর কিছু স্ক্রু ফ্রু আছে এর ভেতরে। এটা অ্যাকচুয়ালি দেখো মেন ক্র্যাশ গার্ডটা, এটা হচ্ছে মেন ক্র্যাশ গার্ড। এগুলো পরে যখন ফিটিংস করবো সব ওপেন করব। তার সাথে এখানে আরও কটা নাট, এখানে স্লাইডার, এই একটা ক্র্যাশ গার্ড। কিন্তু আগের বারে ম্যানুয়াল দিয়েছিল, এবারে ম্যানুয়ালটা দেয়নি, ম্যানুয়ালটা নেই। এটাকে সাইড করো, একটা ওপেন করে দেখায়। আজ তোমার ব্রেনের কামাল দেখাতে হবে। হ্যাঁ, ম্যানুয়াল থাকলে ফিটিংস করতে সুবিধা, দেখে দেখে কোথায় কি ফ্যাট ফ্যাট ফিটিংস করে। এই হচ্ছে জিনিস। তবে অলওয়েজ মোটোটর্কের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মোটোটর্ক আলাদাই কোয়ালিটি, ওর পেন্ট কোয়ালিটি থেকে আরম্ভ করে সব কিছুই আলাদা লেভেলের কোয়ালিটি, একদম ম্যাট ফিনিশ, পাউডার কোটিং। তো এবারে কোশ্চেনটা যেটা বলবো বলেছিলাম, সেই কোশ্চেনটা তোমাদের বলি। এইটা কি গাড়ির ক্র্যাশ গার্ড তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাও।